হেভি বাজি আসে আর আমার প্ল্যান ভণ্ডুল করে। না, এবার আমিও একটু মাখাই, উপায় তো নেই। কিচ্ছু করবে না তুমি, আর বাড়িয়ে কাজের দায়িত্ব নেয় আর সেটাকে ভণ্ডুল করে। অকুমার ঢেকি হলুদ তো আমি ঠিকই বেটেছিলাম, শক্ত হয়ে গেলে আমি কি করব? শক্ত কোথায় গো? দেখো নরম, একেবারে নরম। জ্বলছে জ্বলছে, আরে ছাড়, জ্বলছে। আরে এটাতে লঙ্কা বাটা আছে, যা। লঙ্কা বাটা? হলুদের লঙ্কা বাটা আসবে কি করে? এটা মনে হয় ঝাল হলুদ ছিল, তাই না? না না, এটা বৌমা কোনো গন্ডগোল করেছে। এই, কি করেছো তুমি? চুপ করে থাকবে না, বলো কি করেছো? ছোট বউ, এসব নিয়ে পরে কথা হবে, আগে ওদের চানের ব্যবস্থা করো। এই, এখান থেকে যাও, এক্ষুনি এখান থেকে যাও। যেখানে থাকবে সেখানে ঝামেলা পাকাবে। বেরো, বেরো এখান থেকে। দাঁড়া, একবার তোকে আলাদা করে পাই। এই শোধ কেমন করে তুলতে হয় আমি খুব ভালো জানি। বাবা, তোমার হাতটা দাও, টানাতে নিয়ে বলো ওম বিষ্ণু
ওম বিষ্ণু। আমি আর কতক্ষণ লাগবে? এই তো সবে আচার অনুষ্ঠান শুরু হলো, একটু ধৈর্য ধরো দাদু ভাই। আমি অনেকটা সময় লেগে যাচ্ছে। বিয়েটা সম্পূর্ণ না হলে আমাকে ফিরিয়ে আনতে পারবো না। বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু বিয়েটাও তো শাস্ত্রের মতে নিয়ম মেনে করতে হবে, তবেই তো তুমি আর নাথ বউ এক হতে পারবে। এবারে কোনেকে নিয়ে আসো হোক। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা নিয়ে আসছি। চলো দুজন। হ্যাঁ করো, চলো রেডি তো? ঠিক, চলো তোমরা চলো। শেষ পর্যন্ত সমস্ত নিয়ম মেনে আমাদের বিয়েটা হচ্ছে। কত আশার বিয়ে, কত ভালোবাসার বিয়ে, অথচ মাথার উপর কত বড় বিপদ করছে আমাদের। আচ্ছা, আমার কপালে কি এরকমই বিয়ে লেখা ছিল বাবা নীলকণ্ঠ? না না, আমার দুঃখ করার সাজে নেই। যতক্ষণ না মা ঠাকুরনরা সুস্থ অবস্থায় বজ্রবহনের ডেরা থেকে ফিরিয়ে আনতে পারছি, ততক্ষণ যে আমার শান্তি নেই। ওই বজ্রবাহন নিশ্চয়ই চুপ করে বসে নেই, নিশ্চয়ই ওর মায়া দিয়ে এই বিয়েটা দেখছে, সবকিছু দেখছে। এখন যদি মায়া বলে বিয়েটা আটকে দেয়, বাবা নীলকণ্ঠের বিধান এই পেয়ে বাবা আমাদের ঠিক রক্ষে করবে।